ওকে, তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ধরেন আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, আপনি একা হয়ে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে আপনি খুবই একা হয়ে গেছেন। তারপর হচ্ছে আপনার ফোনের যে নোটিফিকেশনগুলো, এই নোটিফিকেশনগুলো কমে আসতেছে, আপনাকে কেউ বুঝতেছেন না। তার মানে আপনি হচ্ছে কি, আপনি নিজে নিজে মনে করতেছেন যে হচ্ছে আপনি হয়তোবা নিঃসঙ্গতায় ভুগতেছেন, বা হচ্ছে আপনি একা হয়ে গেছেন, বা হচ্ছে আপনি ভুল রাস্তায় চলতেছেন। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে মনে হবে, কিন্তু আসলে কিন্তু ঘটনা কিন্তু পুরোটাই ভিন্ন। ঠিক আছে, তো ঘটনা ভিন্ন কেন এর জন্য বলি, কারণ হচ্ছে যে ঘটনাটা ভিন্ন এই জন্যই যে হচ্ছে যখন হচ্ছে আপনি আপনার দেখবেন যে আপনার নোটিফিকেশন কমে গেছে, আপনার হচ্ছে যদি কাউকে মেসেজ দেন, মেসেজ পাইতে আপনাকে লেট হচ্ছে, সে সিন করতেছে কিন্তু রিপ্লাই করতেছে না। তো তার মানে কি বুঝবেন যে আপনি হচ্ছে একদম রাইট ট্র্যাকে আছেন, আপনি হচ্ছে একদম সোজা রাস্তায় আছেন, যে রাস্তার মাধ্যমে আপনাকে উন্নতি সম্ভব। 2025 সাল কিন্তু শেষ হয়ে গেছে, আজকে কিন্তু 2026-এর হচ্ছে প্রথম দিন। তো হচ্ছে এজন্য আমি বলতে চাই কি, যে হচ্ছে আপনি সুন্দর করে আপনার জীবনটাকে গুছিয়ে নেন, অতীত ভুলে যান, এবং হচ্ছে আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন। আপনার ভবিষ্যতে আপনি কি হইতে চান, সেটা আজ থেকে 5 বছর বা 10 বছর পর আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চাই, এইটা হচ্ছে ম্যাটার করে। ঠিক আছে, তো এই জন্যই আমি সবসময় বলি যে হচ্ছে যে যদি হচ্ছে আপনার মনে হয় যে আপনি হচ্ছে একা হয়ে গেছেন, ঠিক আছে, আপনার নিজের কাছে কিন্তু মাঝে মাঝে মনে হয় যে খুব একা একা লাগে। ঠিক আছে, তো হচ্ছে ভিড়ের মধ্যে থেকে কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ কিন্তু যারা বড় বড় মানুষ হয়েছেন, যারা হচ্ছে মনীষী হয়েছেন, এবং যারা হচ্ছে ভালো বিজনেসম্যান হয়েছেন, যারা হচ্ছে ভালো একটা পদে আছেন, তারা কিন্তু ভিড় এড়িয়ে চলতো। তো হচ্ছে আপনার কি, আপনার কাছে যদি মনে হয় যে হচ্ছে আপনি নিঃসঙ্গ একা, তাহলে মনে করবেন আপনি একদম ঠিক পথে আছেন। ঠিক আছে, সেহেতু মোটিভেশন হচ্ছে আপনি আপনার নিজের মোটিভেশন, আপনিই আপনার মোটিভেশন। ঠিক আছে, আপনি কোথায় আছেন, কি করতেছেন, সেটাই হচ্ছে আপনার মোটিভেশন। ঠিক আছে, আমি যদি হাজার হাজার কথা বলি, সেই কাজটা কিন্তু হবে না। ঠিক আছে, সেই মোটিভেশন কিন্তু কাজে লাগবে না আপনার জীবনে আপনি ভালো বুঝেন যে কিভাবে আসলে আপনি কোন লাইনে আছেন, কোন ট্র্যাকে আছেন। ঠিক আছে, এইটাই হচ্ছে মূল বিষয়। আর হচ্ছে সবসময় কমফোর্ট জোন থেকে বের হয়ে আসুন, কমফোর্ট জোন থেকে বের হতে পারলেই হচ্ছে লাইফ কিন্তু সুন্দর। ঠিক আছে, তো হচ্ছে হার্ডওয়ার্ক করুন, আর হচ্ছে নিজের প্যাশনকে ফলো করুন। ইনশাল্লাহ আপনিও একদিন সফল একজন মানুষ হতে পারবেন, একজন সফল উদ্যোক্তা হতে পারবেন, এবং সবাইকে নিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে থাকতে পারবেন। একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে কি, যে আমরা কিন্তু মনে করি মাঝে মাঝে, ঠিক আছে, আমরা কিন্তু মনে করি মাঝে মাঝে যে হচ্ছে আমরা আমাদেরকে মূল্যহীন বানিয়ে ফেলা হচ্ছে। আমরা কাউকে কল দিলে সে কল ধরতেছে না, আমরা যদি কাউকে মেসেজ দিই, মেসেজের রিপ্লাই দিতেছে না। তো হচ্ছে সেই খাতিরে কিন্তু আমরা নিজের মধ্যে কিন্তু ভেঙে পড়ি। ঠিক আছে, তো আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার জীবনে কি ওই মানুষটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কিনা, আপনার জীবনে কি ওই মানুষটাই সব থেকে গুরুত্বপূর্ণ? যদি হয় হ্যাঁ, তাহলে মনে করবেন যে আপনি ভুল পথে রয়েছেন। কেন ভুল পথে রয়েছেন? কারণ হচ্ছে একটা মানুষের জন্য বা 5টা মানুষের জন্য কিন্তু পৃথিবী কিন্তু কখনো থেমে থাকে না। আজকে আপনি মরে যান, কালকে পৃথিবী চলবে না? অবশ্যই চলবে। আপনার যদি কিছু হয়ে যায়, তাহলে কি পৃথিবী থেমে থাকবে? থেমে তো থাকবে না। তাহলে তাহলে ঘুরে দাঁড়ান, উঠে পড়ুন, কাপড় ঝাড়ুন, কাজে নেমে পড়ুন। ইনশাল্লাহ একদিন না একদিন আপনার সাথে আমার দেখা হবে সফলতার প্রথম এবং চরম সিঁড়িতে। ততদিন আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দোয়া করুন আমার জন্য, এবং আমি আপনাদের জন্য দোয়া করি যাতে একটা সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। 2026 সালটা হোক আপনার।